প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত একটি ক্লাসে অষ্টম শ্রেণীর লসাগু গসাগু নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় জানা আছে। আজকে আমরা ক্লাস 9 এর এক্সারসাইজ 4.1 এর সূচকের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, এক্সারসাইজ 4.1 এর প্রথম প্রশ্নটি হচ্ছে 7 কিউব মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা দেখো এখানে সূত্রগুলো লিখে রাখছি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এই যে দেখো দুটি বেজ আছে, বেজ হচ্ছে a, দুইটার মধ্যে একটা আর উপরের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো 7 হচ্ছে বেজ, 7 হচ্ছে বেজ, উপরে পাওয়ার আছে 3 আর এখানে আছে -3, দুটো পাওয়ার যদি যোগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 7 ওই যে এই সূত্র অনুসারে এ হচ্ছে বেজ, বেজ যতগুলো থাকবে একটি হবে আর পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 7 তারপরে উপরে পাওয়ার আছে কত 3 প্লাস -3, আমরা এইভাবে লিখতে পারতাম 3 প্লাস -3। আমরা একসাথে লিখে ফেলতে পারি যে 3 -3, 3 প্লাস -3 না লিখে আমরা একসাথে লিখে ফেলবো 3 -3। ওকে, তারপর দেখো নিচে এই যে 3 টু দি পাওয়ার, এখানে কোনো পাওয়ার নেই, পাওয়ার নাই, তার মানে এখানে কি আছে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 পাওয়ার 1 তারপরে প্লাস -4, দ্যাট মিন্স -4, একসাথে আমরা লিখে ফেললাম। তাহলে দেখো 7 দুটো থেকে একটা, পাওয়ারগুলো যোগ, তারপরে এই 3 দুটো থেকে একটা, পাওয়ারগুলো যোগ। ওকে, তাহলে 7 টু দি পাওয়ার 3 -3 দ্যাট মিন্স 0, আর এটা হবে 3 টু দি পাওয়ার 1 -4 কত হবে -3, 1 -4 -3। তাহলে 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর নিচে 3 টু দি পাওয়ার -3, এটা আমরা লিখলাম 3 টু দি পাওয়ার -3। এখন এই 3 টু দি পাওয়ার -3, এই যে আমরা একটা সূত্র লিখে রাখছি, দেখো a টু দি পাওয়ার -n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ এই যে উপরে পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে নিচে গেলে, ভগ্নাংশের নিচে গেলে সেটা হয়ে যাবে প্লাস। সেম নিচে যদি মাইনাস থাকে তাহলে উপরে আসলে হয়ে যাবে প্লাস। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 ইন্টু 3 টু দি পাওয়ার প্লাস 3, প্লাস 3 না লিখলে হবে, শুধু 3 দিয়ে দিব। তাহলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 27, 27 ইন্টু 1 27। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে। সূচকের অঙ্কের মূল হচ্ছে সূত্র। সূত্রগুলো আমরা এইটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। এই সূত্রগুলো মনে রাখবে, সূত্রগুলো মনে রাখলে সূচকের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। পরে আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনটি দেখো একটু জটিল, যদিও দেখতে জটিল মনে হচ্ছে, আসলে সূচকের নিয়ম যখন জানবো তখন আমরা যে কোনো অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, 3 রুট ওভার 7 স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার ঘনমূল ইন্টু 3 রুট ওভার 7, তারপরে নিচে আছে শুধু রুট 7। এই কোয়েশ্চনগুলো দেখলে স্টুডেন্টরা ভয় পায়, মনে করে যে এটা খুব জটিল প্রশ্ন। অ্যাকচুয়ালি ওই সূচকের সূত্র জানা থাকলে সূচকের যে কোনো অঙ্ক আসলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে এই যে আমরা একটি লিখে রাখছি, দেখো একটি নিয়ম যে x এর ঘনমূল, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, 3 রুট ওভার x দ্যাট মিন্স x টু দি পাওয়ার 1/3। তাহলে এই যে 7 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি দেখো এইভাবে যে 7 স্কোয়ার, যেভাবে আছে লিখলাম, এই যে 3টা আছে এটা উপরে গেলে হয়ে যাবে পাওয়ার 1/3, এটাকে 7, তারপরে এই 3টা উপরে গেলে হয়ে যাবে পাওয়ার 1/3, তারপরে রুট 7, রুট 7 যেভাবে আছে লিখলেও হবে, অথবা রুট x ইকুয়াল দেখো x টু দি পাওয়ার হাফ। তাহলে এই রুট 7 কে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে নিচেরটা যেভাবে আছে এইভাবে থাকলো 7 টু দি পাওয়ার হাফ, তারপরে উপরে এই পাওয়ারের পরে গুণ হবে। যেমন এই যে আমরা একটা সূত্র লিখে রাখছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা দেখো লিখতে পারি a টু দি পাওয়ার mn, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে এই যে পাওয়ার আছে 2 আর 1/3, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা বলছিলাম ওই যে প্রথম সূত্র যে বেজ যতগুলো থাকবে সবগুলো থেকে একটি হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এই যে দুটি 7 আছে বেজ,
7 থেকে আমরা একটি 7 নিলাম, পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে কি হবে 2/3 প্লাস 1/3, আর নিচের পাওয়ার 7 টু দি পাওয়ার 1/2 যেভাবে আছে লিখে রাখলাম। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি 7, এই যে 2/3 প্লাস 1/3, 2/3 প্লাস 1/3, এখান থেকে আমরা 3 লসাগু নিয়ে নিলাম, তাহলে হবে 3 3 ভাগ করলে 1, 1 into 2 প্লাস 3 3 ভাগ করলে 1, 1 into 1 1, আর নিচেরটা যেভাবে আছে লিখে রাখলাম 7 টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে আমরা এই পাশে লিখি, তাহলে ইকুয়াল টু লিখতে পারি দেখো 7 টু দি পাওয়ার, এই যে 2 প্লাস 1, 2 প্লাস 1 এটাকে লিখতে পারি 3, তাহলে 3/3, আর নিচে হবে 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে 3/3 দ্যাট মিন্স কত হবে 3 ডিভাইডেড 3 1, আর এখানে হবে 7 টু দি পাওয়ার 1/2। এবার এই দুইটা বেস 7, যেমন আমরা এই যে সূত্র লিখছিলাম যে 7 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, যখন m বড়, যখন m টা বড় অর্থাৎ উপরের পাওয়ারটা বড়, তাহলে 1 আর 1/2, এখানে 1 টা বড়, সুতরাং আমরা এই দুইটা বেস থেকে একটা বেস, এই সূত্র অনুসারে একটি বেস লিখলাম 7, উপরের পাওয়ার 1 মাইনাস 1/2, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2 লসাগু নিলে 2 একে 2 মাইনাস 1, তাহলে 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1/2, 7 টু দি পাওয়ার হাফ, এই যে বলছিলাম রুট x ইকুয়াল x টু দি পাওয়ার হাফ, তার মানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিন্স রুট 7। আশা করি এটা বুঝতে পেরেছো, রুট 7। তাহলে এই যে দেখো অঙ্কটা অ্যাকচুয়ালি দেখতে জটিল মনে হলেও সূত্র যদি অ্যাপ্লাই করতে পারো, সূচকের সূত্রগুলো নিয়ম অনুসারে করতে পারো, তাহলে ভেরি ইজি। ওকে, আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, এই অঙ্কগুলো তোমরা বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যারা বেশি বেশি প্র্যাকটিস করবে তারা তত বেশি অঙ্ক মনে রাখতে পারবে, ঠিক আছে? এবং অঙ্কগুলো বোঝার বিষয়, না বুঝলে অঙ্কগুলো বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে। 3 নম্বর 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার -1, খেয়াল করো এই যে আমরা একটা সূত্র লিখে রাখছি, একটা নিয়ম দেখো ঋণাত্মক সূচকের a টু দি পাওয়ার -1 n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, a to the power minus n equal a to the power minus n equal আমরা লিখতে পারি 1 by a to the power n। তাহলে এইখানে 2 to the power minus 1 এটাকে লিখতে পারি আমরা 1 by 2 প্লাস 5 to the power minus 1 এটাকে লিখতে পারি 1 by 5 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এই যে 1 by 2 প্লাস 1 by 5, এখানে আমরা 2 এবং 5 এর লসাগু নিয়ে নিব। 2 এবং 5 এর লসাগু কত 5, তাহলে 2 না সরি 2 এবং 5 এর লসাগু হবে 2 into 5 10, 10, 2 এবং 5 এর লসাগু হবে 10, 2 দ্বারা 5 কে ভাগ করলে 10 কে ভাগ করলে হবে 5, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 into 1 5 প্লাস 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 into 1 2, তার উপরে -1। ওকে, তাহলে 5 plus 2 7 by 10 হোল টু দি পাওয়ার -1। এখন এই নিয়ম অনুসারে গেলে পাওয়ার -n উপরে, নিচে গেলে হয়ে যাবে +n, তাহলে এই সম্পূর্ণটা যদি নিচে চলে যায় 1 এর নিচে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে 7/10 সম্পূর্ণটার উপরে পাওয়ার 1 +1, এটা দেওয়া লাগবে না। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 1 ইনটু গুণ করলে ভগ্নাংশটা উল্টে যাবে 10/7, তার মানে 10/7। আশা করি বুঝতে পারছো, 10/7। ওকে, তাহলে এই কোশ্চেন আমরা আনসার পেলাম 3 নম্বরে 10/7। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 2 টু দি পাওয়ার -1 কে লিখতে পারি 1/2, 5 টু দি পাওয়ার -1 1/5, 2 এবং 5 এর লসাগু আমরা নিলাম 10, তারপরে 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 into 1 5, 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 into 1 2, 5 plus 2 7, 7/10, তারপরে ওই নিয়ম অনুসারে এটা নিচে চলে যাবে, তারপরে 1 এর সাথে ভাগ এখানে আছে, যদি গুণ করি তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে আমরা লিখতে পারি 10/7। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে 4 নম্বর কোশ্চেনে যাই। স্টুডেন্টরা কি করে, শুধু ভিডিও দেখে কিন্তু পরে প্র্যাকটিস করে না, অঙ্কটা খাতায় করে না, তোমরা দেখবে সাথে সাথে আবার খাতায় অঙ্কগুলো করে নেবে। হ্যাঁ,
4 নম্বর কোশ্চেন দেখো কি লিখছে 2a to the power minus 1 2a to the power minus 1 plus 3b to the power minus 1 whole to the power minus 1 এখন 2a to the power minus 1 এখন 2 এর উপরে দেখো পাওয়ার শুধু 1 2 এর উপরে minus 1 না এজন্য 2 যেভাবে সেইভাবে থাকবে a to the power minus 1 কে লিখতে পারি 1/a প্লাস 3 যেভাবে আছে থাকবে এটাকে লিখতে পারি 1/b whole to the power minus 1 ওকে তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/a plus 3/b whole to the power minus 1 এই যে 2 একে 2 2/a plus 3/b ওকে তাহলে এবার আমরা এখানে লসাগু নিব a এবং b এর লসাগু হবে ab দেখো a এবং b এর লসাগু ab a কাটা যাবে তাহলে কি থাকবে b b দ্বারা 2 কে গুণ করলে 2b b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস bb কাটা যাবে তাহলে কি থাকবে a দ্বারা 3 কে গুণ করলে 3a whole to the power minus 1 সেম আগেরটার নিয়মে আমরা করে গেলাম তাহলে হবে 1 এই সম্পূর্ণটার উপরে পাওয়ার মাইনাস 1 আছে তার মানে 1 এই সম্পূর্ণটা হবে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি 2b প্লাস 3a বাই হবে ab ওকে তাহলে গুণ করলে 1 ইনটু এটা উল্টে যাবে ভগ্নাংশটা ab এটা হবে 2b প্লাস 3a নিচের ভগ্নাংশটা গুণ করলে এটা ভাগে কাটাছে গুণ করলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এটাকে আমরা লিখতে পারি নিচে ab তারপরে উপরে 2b প্লাস 3a এটাকে আমরা একটু সাজিয়ে লিখব 3a প্লাস 2b আশা করি এটা বুঝতে পেরেছো 4 নম্বর কোশ্চেন যে आंसर হবে 3a প্লাস 2b বাই ab দেখো এই যে কোশ্চেনটা দেওয়ার পরে স্টুডেন্টটা কি করে 1/2 এ লিখে ফেলে অথবা 1/3b লিখে ফেলে তখন আর হিসাব মিলাতে পারে না অ্যাকচুয়ালি 2 এর উপরে পাওয়ার 1 2 এর উপরে মাইনাস না a এর উপরে -1 b এর উপরে -1 এজন্য লিখতে হবে 2 1/a ওকে আশা করি এটা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে বারবার করবে একটা অঙ্ক বারবার করতে হবে এই নিয়মের একটা আমরা করলাম এই নিয়মের আরেকটা আসবে হুবহু সেম কোশ্চেন সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্নে হুবহু প্রশ্ন আসে না আমরা শুধু নিয়মগুলো দেখব যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে আমরা যেন করতে পারি বুঝে অঙ্কগুলো করব হ্যাঁ তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে a স্কয়ার b টু দি পাওয়ার -1 বাই a to the power -2b whole to the power 2 বা হোল স্কয়ার ওকে এবার আমরা কি করব যে a এর সাথে a এর পাওয়ার হিসাব করব যেমন এই যে a আছে উপরে এর পাওয়ার কত আছে 2 এখন নিচে a দুইটা a আছে বেস দুইটা a থেকে একটা নিলাম উপরে পাওয়ার হচ্ছে 2 নিচের -2 এর উপরে গেলে হয়ে যাবে +2 ওকে -2 উপরে গেলে +2 এখানে নিচে b এর পাওয়ার আছে 1 উপরে আছে -1 এটা নিচে আসলে হয়ে যাবে +1 b দুটো থেকে একটা b সেম বেস একসাথে নিলাম আর a সেম বেস একসাথে নিলাম ওকে তারপরে উপরে হবে 2 এবার খেয়াল করো যে a টু দি পাওয়ার 2 + 2 4 আর এটা হবে নিচে হবে b টু দি পাওয়ার 1 + 1 2 হোল স্কয়ার ওকে তাহলে a টু দি পাওয়ার 4 তার উপরে স্কয়ার তার মানে কি হবে a টু দি পাওয়ার 8 আমরা ভেঙে করতে পারতাম যে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার একসাথে করে ফেললাম এই যে a টু দি পাওয়ার m তার উপরে m সূত্র হবে a টু দি পাওয়ার mn তাহলে এই সূত্র অনুসারে এই 4 এবং 2 গুণ হবে তাহলে 4 দুগুণা 8 তারপরে নিচে হবে b টু দি পাওয়ার 2 * 2 4 এই শেষ আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা ক্লাস 9 10 এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1 এর 5টি অঙ্ক করলাম 1 থেকে 5 পর্যন্ত বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব তোমরা প্রথমেই সূত্রগুলো খাতায় লিখবে লিখে সূত্রগুলো শিখে ফেলবে সূত্র শেখার পরে সূত্রগুলো প্র্যাকটিস করবে তারপরে অঙ্কে যাবে একটা অঙ্ক একবার যদি করে দেখো তুমি পারতেছো নিজে নিজে তাহলে আবার না দেখে করবে এইভাবে প্র্যাকটিস করবে স্টুডেন্ট শুধু ভিডিও কি করে স্ক্রল করে দেখে যায় দেখে গিয়ে তারপরে নিজে যখন করতে যায় তখন পারে না এজন্য একটা দেখলাম একটা অঙ্ক করব পরে তারপরে আরেকটা করব এইভাবে ম্যাথমেটিক্সটা একটু বারবার প্র্যাকটিস করবে দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ